আমরা মাছে ভাতে বাঙালি, আর ইলিশ হচ্ছে বাঙালিদের জাতীয় মাছ এবং প্রিয় মাছ। আর আজকে আমি বাঙালিদের জাতীয় মাছ ইলিশ দিয়ে বাঙালিদের খুব কমন একটি রেসিপি সর্ষে ইলিশ রান্না করেছি। আর সেটা যদি হয় খাঁটি সরিষার তেল দিয়ে রান্না, তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো আমাদের সবারই কিন্তু কম বেশি এই সর্ষে ইলিশ রেসিপিটা খুবই পছন্দের একটি রেসিপি। আর বাজার থেকে যেদিনই বাসায় ইলিশ মাছটা আনা হয়, তখনই কিন্তু প্রথমে আমাদের মাথায় যেটা চলে আসে সেটা হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্নার কথা। তো আজকে যখন বাজার থেকে ইলিশ মাছ এলো, আমি ভেবে নিলাম আজকে সর্ষে ইলিশ রান্না করব। তো অনেকে তো অনেকভাবেই এটা রান্না করে থাকেন, আমি যেভাবে সর্ষে ইলিশ রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে কিছু সাদা সর্ষে ও কিছু কালো সর্ষে একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ, গোটা রসুন ও পেঁয়াজ। পেঁয়াজটি কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, কেউ আবার বললেন না যেন পেঁয়াজ কোথায়, পেঁয়াজ তো দিতে দেখলাম না। আসলে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, পরে ব্লেন্ড করে দিয়েছিলাম। এবারে একটু হলুদ ও একটু মরিচের গুঁড়ো, কিছু লাল মরিচ একসাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে এগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখাতে হবে। আমি কিন্তু ইলিশ মাছ রান্নার সময় অন্য কোনো এক্সট্রা মশলা ইউজ করি না, এতে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায়, এর গন্ধ এবং স্বাদ দুটোই পরিপূর্ণ থাকবে। আর কথা বলতে বলতে কিন্তু আমি মাখানোর সময় সামান্য লবণ এবং খাঁটি সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সর্ষে ইলিশ রান্না করার সময় অবশ্যই যেন তেলটা খাঁটি সরিষার তেলই হয়, তাহলেই কিন্তু এটা খেতে আসল সর্ষে ইলিশের স্বাদ পাওয়া যাবে। তো আমার মাখানো হয়ে এলে কিছু আস্ত কাঁচামরিচ ও সামান্য পানি দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নিচ্ছি। তো মাঝে মাঝে ঢাকা খুলে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, অল্প আছে এভাবেই আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল উঠে আসছে, তার মানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আমি কিন্তু আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। আর এভাবেই কিন্তু খুব সহজে হাতে মেখে ঝটপট তৈরি করে হয়ে গেল আমাদের আজকের খুবই মজাদার সর্ষে ইলিশের রেসিপি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি? আমি কিন্তু গরম ভাত নিয়ে অলরেডি খেতে বসে গেছি, আস্ত একটা ইলিশ মাছ নিয়ে, আর সাথে আছে কাঁচা পাকা বম্বে মরিচ। খেতে কিন্তু দারুণ। আর আপনারাও কিন্তু বাসায় অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খারাপ লাগবে না। আমি খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।